জনের বাড়ি, সেখান থেকে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে এই ঘটনা। গতকাল দোষী সাব্যস্ত, আজকে 13 জনের ভাগ্য নির্ধারণ, সাজা ঘোষণা হবে আজকে 13 জনের। পরিবার কি বলছে? এই সেই বাড়ি, এই জাফরাবাদ প্রাইমারি স্কুলের কাছে সেই বাড়ি, দাস বাড়ি। হরগোবিন্দ দাস এবং দর্শপুত্র চন্দন দাস, তাদেরকে এই বাড়ি থেকে 150 মিটার দূরে নিয়ে গিয়ে নৃশংসভাবে কুপিয়ে পিটিয়ে খুন করা হয়েছিল। কারা খুন করেছিল? দিলদার নাদাব, আসমাউল নাদাব, ইনজামুল হক, জিয়াউল হক, ফেজারুল শেখ, আফরাজুল শেখ, মনিরুল শেখ, ইকবাল শেখ, নুরুল শেখ, সাবা করিম, হজরত শেখ, আকবর আলী এবং ইউসুফ শেখ। এই 13 জনকে গতকাল দোষী সাব্যস্ত করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 8টি ধারায়। এবং আজ ঠিক বেলা 2টোর পর যে কোনো সময় এই হত্যাকাণ্ডের সাজা ঘোষণা করতে চলেছেন জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক। নিঃসন্দেহে সাজা ঘোষণার পর এই দাস পরিবারের প্রতিক্রিয়া আমরা পাব। দাস পরিবার এর আগেই জানিয়েছে এই পরিবারের প্রধান 2 স্তম্ভ, প্রধান 2 রোজগেরের সদস্য অর্থাৎ হরগোবিন্দ এবং চন্দন এই মুহূর্তে আর পৃথিবীতে নেই। অতএব দোষীরা শাস্তি পেল কি পেল না, কি তাদের শাস্তি হলো, তাদের কি যাবজ্জীবন হলো নাকি চরম শাস্তি মৃত্যুদণ্ড হলো, তাতেও কার্যত আর এই পরিবারের জীবন যাপনের মানের ওপর কিছু যায় আসে না। তা সত্ত্বেও আজকের এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়, কারণ আমরা জানি যে অত্যন্ত দ্রুততার সঙ্গে রাজ্য পুলিশের তৈরি করা সিট প্রসূন কুমার মিত্রের নেতৃত্বে 55 দিনের মাথায় চার্জশিট দাখিল করেছে, 66 দিনের মাথায় চার্জ গঠন হয়েছে এবং আজ ওই ঘটনা 12ই এপ্রিল ঠিক বিকেল 4:45 তার 8.5 মাসের মাথায় তার শাস্তি ঘোষণা হতে চলেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হরগোবিন্দ দাসের বাড়ির ঠিক পাশে কেন্দ্রীয় আধা সেনা মোতায়েন রয়েছে। আমরা জানি সেদিনের সেই ঘটনার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে এখানে বিএসএফ আছে, বিএসএফের এখানে অস্থায়ী ক্যাম্প তৈরি হয়েছে এবং সেই ক্যাম্পে প্রতিদিনই বিএসএফ জওয়ানরা দিয়ে টহল দেন। তবে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল একটি দিন এবং সেই কারণেই এখানে আমরা অনেক বেশি সংখ্যক বিএসএফ জওয়ানকে গোটা এলাকায় ক্রমাগত টহল দিতে দেখছি, যাতে সাজা ঘোষণার আগে বা পরে এই গোটা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। একেবারেই অয়ন, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখছি। নিরাপত্তা ও আঁতসাঁটো রাখা হয়েছে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়ির সামনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।